আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, মানে কাফেররা চায় আল্লাহর এই নূরকে বা এই কোরআনকে বা আল্লাহর এই দিন ব্যবস্থাকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ চান তার এই দিন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এত যদি কাফেররা অপছন্দ করে, এত কষ্ট যদি পায় না কেন, আল্লাহ এটা চান, আল্লাহ করবেনই। কিভাবে করবেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা বা তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে। অদিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানুষের তৈরিকৃত যত ধর্ম আছে, মানুষের তৈরিকৃত যত জীবন ব্যবস্থা আছে, সকল ব্যবস্থার উপরে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ তাআলা এখানেও বলছেন যে মুশরিকরা অপছন্দ করুক। তাই এখন কথা হচ্ছে, দেখেন এই আয়াতকে আমি যদি খেয়াল করি, হয় কাফের নইলে মুশরিক, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় না, তারাই কষ্ট পায় কোরআন প্রতিষ্ঠা করতে, বাধা দিতে চায়। হয় তারা কাফের নতুবা তারা মুশরিক। সে হতে পারে আমার ভাই, সে হতে পারে আপনার ছেলে, আপনি বা উমুক তুমুক মুসলমানের ঘরে থাকতে পারে, সে আব্দুর রহমান হতে পারে, আব্দুল্লাহ হতে পারে, সে আবুল কাসেম হতে পারে, নামে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর দিন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে যারাই চায় না, হয় সে কাফের, সে নতুবা কষ্ট পায় কেন, নতুবা সে মুশরিক। এ দুটার একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আল্লাহর জমিন, এই জমিনটা কার? এই আসমান কার? আমরা কার? এই যে একটা মোবাইল, এই মোবাইলটা যিনি তৈরি করছেন ওনার ফর্মুলা অনুযায়ী যদি ব্যবহার না করি, ওনার যন্ত্রপাতি রেখে দিয়ে নিজের কোনো কিছু লাগিয়ে ব্যবহার করি, এই মোবাইল কি সঠিক মতো চলবে? কোশ্চিনকালে না। ঠিক যিনি আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করছেন, তামাম জাহান সৃষ্টি করছেন, যিনি রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, তো তিনার পৃথিবীতে তিনার আইন না চলে যদি অন্য কারো আইন চলে, তবে কি আমাদের সমাজ সুষ্ঠুভাবে চলবে? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, একমাত্র কেবলমাত্র তারই আইন চালাতে হবে। আমাদের দেশে কার আইন চলে? আল্লাহর আইন চলে কি? চলে না। অথচ শতকরা 92% মুসলমানের দেশে কোরআন অনুযায়ী, সংবিধান অনুযায়ী চলে না। আজকে আমাদের দেশে এই যে এক কথায় ইসলামী রাজনীতি ছাড়া, মানে ইসলাম দিন প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া অন্য যত দল আছে, যত মতাদর্শ আছে, সবগুলোই কুফরি মতবাদ। আমাদের উচিত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। আর দিন প্রতিষ্ঠা হলে কি হবে? আল্লাহ তাআলা বলছে যে চোর এবং চোরনির হাত কেটে দাও, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কেটে দাও। কিন্তু যদি এই প্রকাশ্য দিবালোকে অনেক মিডিয়ার সম্মুখে অনেক মুমিনরা সম্মুখে থাকবে, তাদের যদি হাত কেটে দেয়, প্রত্যেকটা জেলায় জেলায় যদি এরকম 64টা জেলায় যদি হাত কেটে দেয় চোর এবং চুরনির, ওয়াল্লাহি আল্লাহর কসম বাংলাদেশে একটা চোরও থাকবে না। কেন থাকবে না? কারণ জানে আজকে যদি আমি এই চুরি করি আমার হাত কাটা পড়বে, সবাই আমাকে লাঞ্ছিতও করবে, অপমানিত করবে, সে চোর। আর জিনা, অবিবাহিত পুরুষরা যদি জিনা করে, আল্লাহ তাআলা বলছে তাদেরকে 100টি বেত্রাঘাত করার জন্য। এবং মুমিনদের একদল যেন এখন প্রত্যক্ষ করে দেখে, এই দেখার মাধ্যমে এবং এই যে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশে বা পৃথিবীতে ছড়ায় দিলে, যদি কেউ জিনা করে তার বিচার যদি হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা যদি মিডিয়ায় দেখে, দেখার পরে কেউ জিনা করতে যাবে না, তার মনে চাইলেও যেতে পারবে না। কেননা সে চিন্তা করবে আমার তো 100টি বেত্রাঘাত করবে। তদ্রূপ মদ খাওয়ার বিষয়, বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে তাদেরকে 5 আঘাতে হত্যা করতে হবে।
এটা হচ্ছে আল্লাহর বিধান। যদি কেউ বিবাহিত পুরুষ এরকম জিনা করে, তাকে যদি হত্যা করা হয় প্রকাশ্য দিবালোকে, ধরেন ঢাকা পল্টন ময়দান বা বাইতুল মোকাররম মসজিদের সামনে হাজার হাজার মিডিয়া থাকবে, হাজার হাজার লোক থাকবে, কেউ কি পরবর্তীতে মানে তার হত্যার পরে কেউ কি তার পরবর্তীতে জিনা করার সাহস পাবে? এটাই বাস্তবতা। আর এখন আমরা কি দেখলাম, স্বজনপ্রীতি চলেছে দীর্ঘ 16-17 বছর। কি করেছে ওরা? আমাদের উপর, আলেমদের উপর নানান রকম জুলুম, অত্যাচার, স্টিম রুলার চালিয়ে দিয়েছে ওরা, দেয় নাই? কোনো দোষ নাই, একটাই দোষ, তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। অগণিত আলেমদেরকে তারা হত্যা করেছে 2013 সালে, অনেক ছাত্র ভাইদের হত্যা করেছে। শুধু জেনারেল লাইনের না, আমার মাদ্রাসা লাইনের যারা কিনা এক একজন আলেম হতেন, যাদের আলোচনা শুনে মানুষ কি বলা হয় ঈমান নিয়ে আসতো, এই ছাত্র তো পাশাপাশি অনেক আলেম ভাইদেরকে এরা হত্যা করেছে। তাদের দোষ কি ছিল? তারা এক আল্লাহর আইনের কথা বলতো। অনেক আলেম তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। তারা দুনিয়া চাইলে তারা কখনো মারতে পারতো না। তারা এরকম প্রলোভন দেখাইছে যে তোমরা এই জায়গা থেকে চলে আসো, তোমাদেরকে দুনিয়ার রাজত্ব দেব। কিন্তু ঈমান এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল রয়েছে, তার উপর যত জুলুম আসছে, তার উপর যত নির্যাতন এসেছে, সে পিছপা হয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ নারীদের মধ্যে, ওনাকে অত্যাচার এমন পর্যায়ে করেছে, তার লজ্জাস্থানে আঘাত করে তাকে হত্যা করেছে, তবুও ইমানের পথ থেকে এক বিঘাত পরিমাণ বিচ্যুত হয়নি। কারণ ইমান জিনিসটা এমনই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইভেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি জুলুম না করা হয়েছে? একটাই ছিল, সুম্মা ইসতাকামু, তারা এই কথার উপর অটল অবিচল রয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তো আমাদের বাংলাদেশেও এরকম কিছু করা হয়েছে, তাদেরকে জুলুম করতে এক পর্যায়ে হত্যা করেছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে তারা দীর্ঘ 13টি বছর জেলখানায় রেখে বন্দি করে এক পর্যায়ে তাকে হত্যা করেছে। একটাই তাদের দোষ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কেন চায়? সারা বিশ্বের মধ্যে যত মতাদর্শ আছে, ধর্ম আছে, সবগুলোই কুফরি ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না করলে কি হবে? না করলে সে কুফরি মতবাদ স্বীকার করলো, আর যে কুফরি মতবাদকে প্রাধান্য দিল সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। একটা হাদিস পড়েছিলাম, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনরা বলছিল, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করলাম, আলাল জিহাদি মা বাকিনা আবাদা, পৃথিবীতে যতদিন থাকবো, পৃথিবীতে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন ততদিন জিহাদের উপর অটল থাকবো, অবিচল থাকবো। সাহাবায়ে আজমাইনদের ঈমান কি ছিল? দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। অনেকে বলে আমাদের তো তাদের মতো লোক নাই, পাওয়ার নাই, কিন্তু এরা ওই বদরের ইতিহাস পড়ে নাই। 313 জন সাহাবী এবং কাফেররা 1000-এর অধিক। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান যে কি, আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা যদি মুমিন হও, প্রথম বলছে আল্লাহ তাআলা যে তোমরা মনমরা হয়েও না, দুঃখ করো না, মানে হতাশ হয়ে যেও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো। আমরা মুমিন না সঠিক মতো, যার জন্য আমরা ভয় পাই।
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বললে বলে জঙ্গি, সন্ত্রাস। আফসোস, আমার দেশে 92% মুসলমান দেশে আমরা কোরআন অনুযায়ী কথা বলতে পারি না। ইসলামিক কোনো বই পাইলে এরা বলে সন্ত্রাসের বই। কোরআন হাদিসের সংক্ষিপ্ত তাফসির নিয়ে ঘুরলে বলে সে জঙ্গি সন্ত্রাসের বই পেয়েছি। এসব বলে দীর্ঘ 16-17 বছর এই জুলুম করেছে। আমরা চাই আগামীতে আল্লাহর জমিনে, এই বাংলাদেশের জমিনে সংসদে কোরআন থাক। কোরআন অনুযায়ী বিচার ফায়সালা হলে কারো কোনো সমস্যা হবে না। কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করতে চায় না কে? যারা সন্ত্রাস, যারা ঘুষ খায়, যারা চোর, যারা বাটপার, যারা জিনাকারী, এরাই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, অতএব তোমার রবের কসম, লা ইউমিনুনা, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত না, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের মধ্যে যত সমস্যা হয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত সমস্যা হয়, যত কিছু হয়, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে না মানতে পারলে আমরা কেউই মুমিন হতে পারলাম না। আমরা কি বিচার ফায়সালার, বিচার ব্যবস্থার মধ্যে আল্লাহর রাসূলকে, রাসূলের আইন অনুযায়ী দেখতে পেয়েছি? আমরা 1971 সালে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা একটা আইনও পরিপূর্ণভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা দেখিনি, বিশেষ করে বাংলাদেশে। কি কারণ? মানুষের তৈরিকৃত সংবিধান অনুযায়ী আমাদের দিন ব্যবস্থা চালাইছি। এটা কুফরি মতবাদ। দুটা মতবাদ আছে, একটা হচ্ছে আল্লাহর মতবাদ, যেটা কোরআন সংবিধানে সংসদে সংবিধান করতে হবে, আরেকটা হচ্ছে কুফরি মতবাদ। তো যা হোক, আল্লাহর রাব্বুল আলামিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, মানে কাফেররা চায় আল্লাহর এই নূরকে বা এই কোরআনকে বা আল্লাহর এই দিন ব্যবস্থাকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ চান তার এই দিন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এত যদি কাফেররা অপছন্দ করে, এত কষ্ট যদি পায় না কেন, আল্লাহ এটা চান, আল্লাহ করবেনই। কিভাবে করবেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা বা তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে। অদিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানুষের তৈরিকৃত যত ধর্ম আছে, মানুষের তৈরিকৃত যত জীবন ব্যবস্থা আছে, সকল ব্যবস্থার উপরে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ তাআলা এখানেও বলছেন যে মুশরিক এতে অপছন্দ করুক। তাই এখন কথা হচ্ছে, দেখেন এই আয়াতকে আমি যদি খেয়াল করি, হয় কাফের নইলে মুশরিক, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় না, তারাই কষ্ট পায় কোরআন প্রতিষ্ঠা করতে, বাধা দিতে চায়। হয় তারা কাফের, নতুবা তারা মুশরিক। সে হতে পারে আমার ভাই, সে হতে পারে আপনার ছেলে, আপনি বা উমুক তুমুক মুসলমানের ঘরে থাকতে পারে, সে আব্দুর রহমান হতে পারে, আব্দুল্লাহ হতে পারে, সে আবুল কাসেম হতে পারে, নামে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর দিন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে যারাই চায় না, হয় সে কাফের, সে নতুবা কষ্ট পায় কেন, নতুবা সে মুশরিক। এ দুটার একটা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা কাসাস 5 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, আল্লাহ তাআলা বলছেন আমি চাই, ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন আমি চাই যে তাদের প্রতি অনুগ্রহ করব, যাদেরকে দেশের মধ্যে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, যাদের উপর জুলুম করেছে, যাদের উপর অত্যাচার করেছে, যাদেরকে তারা হত্যা করেছে, এই সমস্ত যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এই সমস্ত দুর্বল লোকদেরকে আমি অনুগ্রহ করব। কিভাবে অনুগ্রহ করবেন? পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, যে আমি তাদেরকে নেতা বানাবো, ওই দেশের নেতা বানাবো।
সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আলেম সমাজ এবং যারা ইসলামপন্থী, যারা ইসলাম আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা এখানেই শেষ করেননি। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, শুধু তাই না, আমি সে দেশের তাদেরকে ওয়ারিস বানাই দেব। সুবহানাল্লাহ। তো এখন কথা হচ্ছে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, নতুবা যদি কাফেররা চলে যায়, যদি কাফেররা বলতে তাগুত শক্তি, যারা আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়, তারা যারা ঈমানদার তাদের উপর জুলুম করবে। যখন এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কথা বলবে, তারা জুলুম করবে, তখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ দুর্বল অসহায় নারী পুরুষ চিৎকার করে ফরিয়াদ করছে। ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা, তারা ফরিয়াদ করছে বা তারা বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিম অত্যাচারিত শাসক এলাকা থেকে আমাদেরকে নিয়ে যাও, অথবা তোমার পক্ষ থেকে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, অথবা তোমার পক্ষ থেকে একজন সাহায্য ওলি পাঠাও, অভিভাবক পাঠাও আল্লাহ। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও যারা কিনা আমাদেরকে সাহায্য করবে এই তাগুত শক্তির বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লি, আল্লাহ তাআলা পরে বলছেন কি, পরের আয়াতরা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করেছেন আল্লাহ তাআলা। খুব কঠিন বিষয়, ভালো করে খেয়াল করুন। আপনি মুমিন নাকি কাফের, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা কেবলমাত্র ঈমানদার, শুনুন, কেবলমাত্র ঈমানদার দাবি করে, তারা হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, অন্য কোনো দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে না। ঈমানদারদের বৈশিষ্ট্য এটা। এখন আপনি চিন্তা করেন, আপনি কি ঈমানদার কিনা? পরে বলছেন আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের হয়ে ঈমানদারদের বিরুদ্ধে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে। এখন আপনি কি তাগুত না, আপনারা কি কাফের নাকি মুসলমান? আমি কাফের না মুসলমান, এটা আমার নিজ থেকে চিন্তা করলেই উত্তর পেয়ে যাবেন আপনারা। এখন আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই, সংসদে যদি কোরআনটা রাখতে চাই, এমনি থেকে সম্ভব না। তারা কি করবে? আমাদের উপর জুলুম করবে, আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, আমাদেরকে হামলা দিবে, আমাদেরকে হত্যা করবে, আমাদের পরিবারকে এরা পরিবারকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে লামে তাকিদ নুনে সাকিলা ব্যবহার করছেন যে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ধন সম্পদ ধ্বংসের মাধ্যমে, তোমাদের ধ্বংসের মাধ্যমে, ফসল ফলাদি যেসব আমরা হয়, এসব হতে পারে কেউ ধ্বংস করে দিবে, কিংবা আল্লাহ তাআলা এটা নষ্ট করে দিয়ে আমাদের পরীক্ষা করবে। এইসবের পরে কেউ যদি ধৈর্য দান করতে পারে, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনটাও আল্লাহ কেন কিন্তু অবশ্যই বলছেন, লামে তাকিদ ব্যবহার করছেন, নুনে সাকিলা ব্যবহার করছেন, যে অবশ্যই আমি তোমাদের এইভাবে পরীক্ষা করব। আমাদের জীবনটা চলে যেতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমরা যখন কোরআনটাকে প্রতিষ্ঠা করতে যাব, তখন কিছু লোক, কিছু কাফের, কিছু মুশরিক, কিছুক্ষণ আগে যে আয়াত বলছি যে একমাত্র মুশরিকরা, একমাত্র কাফেররা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা দিবে, এছাড়া আর কেউ দিবে না, তারা কষ্ট পাবে। এইরকমই তারা মুশরিকরা, কাফেররা আমার বিরুদ্ধে লাগবে, আপনার বিরুদ্ধে লাগবে।
যে সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে তার বিরুদ্ধে লাগবে। এটাই বাস্তবতা। এখন কথা হচ্ছে লাগলে কি করতে হবে? আল্লাহ বলছে তাদের সাথে তোমরা জিহাদ করো, তাদের সাথে সংগ্রাম করো। তারা তোমার বিরুদ্ধে গেলে তোমরা তাদের, আল্লাহ বলছে তোমরা তাদেরকে মারো এবং তোমরা শহীদ হও। সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের থেকে জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান, দেখেন আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমাদের যে সম্পদ হয়, আমরা যে অর্থ অর্জন করি, কামাই করি, সে অর্থ আল্লাহ তাআলা দেন। যদি আল্লাহ তাআলা না দিতেন অনেকের চাকরি চলে যায়। অনেক আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ধান ভরপুর করে দিয়েছেন, কিন্তু যখন ফসল কাটবেন কিছুদিন আগে পোকামাকড় দিয়ে ধ্বংস করে দেন, তাই না? দেয় তো। তো আল্লাহ তাআলা এভাবেই পরীক্ষা করবেন। কিন্তু এই যে ধ্বংস, এর জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে বাড়িতে এনে দিয়ে খাওয়াবে না। আল্লাহ তাআলা বলছে কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে যার যার কর্মস্থলে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু, আর তোমরা অন্বেষণ করতে থাকো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক বা ফদল, অনুগ্রহ। আল্লাহ তাআলার অনুগ্রহ বা রিজিক সন্ধানের জন্য মাঠে যেতে হবে, তবেই কেবল আল্লাহ তাআলা দিবেন। তো আমার মেন বিষয়টা হচ্ছে আমরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যাব, বাতিলরা বাধা দিবে। কেননা বাতিলরা মদ খাইতে পারবে না, জুয়াবাজি করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না, রাহাজানি করতে পারবে না। এর জন্য তারা কি করবে? আমাদের বিরুদ্ধে আসবে, যাতে করে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না করতে পারি। সম্মানিত ভাইরা, যেহেতু আমাদের উপর জুলুম আসবে, জুলুম আসলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা সংগ্রাম করো, তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা তাদেরকে হত্যা করো এবং তোমরাও শহীদ হও। সুবহানাল্লাহ। এটা কি আমার মুখের ভাষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তওবার 111 নম্বর আয়াত, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তোমরা তাদেরকে হত্যা করো যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এবং তারাও আমাদেরকে শহীদ করে দিবে। শহীদ করলে কি লাভ? আল্লাহ বলছেন জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তো এখন একটা বিষয়, যেহেতু জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এক কথা সৃষ্টি আল্লাহর, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে আন্দোলন করতে হবে। কিছু কিছু লোক মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে ব্যক্তি আ'রাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে, এখানে আল্লাহর স্মরণ, এখানে এই যারাই কিনা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে, এটা তো আল্লাহর স্মরণ, যারা এ থেকে মুখ ফিরিয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। বিশ্বাস করলেন না কথাটা? দেখবেন অনেক অর্থ সম্পদ আছে, সে রাত্রে ঘুমাতে পারে না, অনেক চুরি করে অর্থ সম্পদ কামাই করছে। সালমান এফ রহমান কোটি কোটি টাকা এর ছিল। সে, তাকে দেখে মনে হইতো আল্লাহর ওলি, এমন ভাবে কথা বলতো, তার দাড়ি টাড়ি সব কিছু আছে, পালানের সময় দাড়ি পর্যন্ত সে মালু হয়ে গেছে। মালুর সাইজ, মানে মালুরা, মানে
যেভাবে কখনো দাড়ি টাড়ি রাখে না, এভাবে সে পালাইতে গেছে, তার জীবনটা যে সংকীর্ণ দেখাতে যাচ্ছি। অর্থ থাকলেই তার জীবন সফলতা না। যারা এইসব মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বাধা সৃষ্টি করে এবং ফিরে যায়, এই জিকির, এই স্মরণ, জিকির মানে সব দিকই, নামাজ রোজা যত জিকির আছে সব থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ, অর্থ সম্পদ অনেক থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ করে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কি সুন্দর ভাষা। ক্বালা, ওই সমস্ত কাফেররা, ওই সমস্ত মুশরিকরা যাদের কাছে আল্লাহর বিধান গেছে কিন্তু বিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের মন গড়া চলেছে, মানে মুখ ফিরিয়ে নিয়েছে, এরা বলবে যে হে আমাদের রব, লিমা হাশারতানি আ'মা, কেন আজকে আমরা অন্ধ, অকদ কুনতু বাসীর, অথচ দুনিয়ার জীবনে ছিলাম আমি দৃষ্টিমান, চোখে দেখতাম। আল্লাহ তাআলা কি সুন্দর ভাবে পরে বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াত তো তোমাদের কাছে গিয়েছিল, তোমার কাছে গিয়েছিল, তোমরা ছুঁড়ে ফেলে দিছে। ছুঁড়ে বলতে তোমরা এটাকে মুখ ফিরে গেছিলে, তোমরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা চাওনি, তোমরা বাতিলের হয়ে কাজ করেছো। তোমাদেরকে যখন ভালোর জন্য আহ্বান করা হতো, তোমরা যারা আহ্বান করতো তাদের বিরুদ্ধে লাগতাম। এজন্য তোমাদের এই অবস্থা। সুতরাং সম্মানিত ভাইয়েরা, দেখেন দীর্ঘ 17টি বছর আমাদের দেশে যারা বিশ্বাসঘাতকতা করেছে, আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলেছে, আমার দেশটাকে ভারতের কাছে এক পর্যায়ে বেচেই দিয়েছে হিসাব করলে, এই বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করা যাবে না। যদি এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করা হয়, এর কঠিন ভোগান্তিতে আমাদের পড়তে হবে। আমরা যদি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করি, তবে এসব থেকে আমরা প্রত্যেকেরই বিচার করা হবে। যারা বিশ্বাসঘাতকতা করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা পাচার করে দিয়েছে আমার দেশ থেকে। এই জন্যই বাতিলরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। বুঝতে পারছেন তো সবাই? চায় নাই, এর জন্যই। তো আমার দেশে আমরা চাই দিনটাকে প্রতিষ্ঠা করতে। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের অনেক জুলুম আসবে, অনেক নির্যাতন হবে, আমরা হতে হবে। সময় স্বল্প, আমাদের প্রিয় ওস্তাদুল্লাহ ভাই কিছুক্ষণের ভিতরে আসবে, যার জন্য আমি সময়টাকে সংক্ষিপ্ত করছি। তো মেন বিষয় হচ্ছে, আমার কথার মেন বিষয়বস্তু হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। যা হোক হতে পারে, জীবন যাবে যাবে, জুলুমের শিকার হতে হলে হব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। আর যারা এটা চাবে না, তারা কুফরি মতবাদ, হয় সে কাফের নয় সে মুশরিক। এটাই চূড়ান্ত ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের, সে তাগুত। তো সামনে আমাদের একটা সুযোগ, এখন একটা সুযোগ আছে। আল্লাহ তাআলা যদি চান, আমরা সকল আলেম ওলামা মিলে যদি আল্লাহর দিনকে, মানে যদি কেউ চায় যে আলেমরা সংসদে যাবে, আলেমরা এই কোরআনটাকে প্রতিষ্ঠা করবে, সকল আলেম যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো নির্বাচন দেয়, আমরা তাদের পক্ষে থাকব, বাতিলের পক্ষে থাকব না। আপনারা থাকবেন তো দিন কায়েমের পথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার মনে জিহাদের বা শহীদি মরণের আকাঙ্ক্ষা নাই, সে মৃত্যুবরণ করলে সে মুনাফিকই মৃত্যুবরণ করলো। আমরা কি মুনাফিক মরতে চাই? কাফেরদের চাইতে নিম্ন স্থলে আল্লাহ তাআলা মুনাফিকদের রাখবেন। কারণ কি? তারা মুসলমানদের খবর নিয়ে কাফেরদের সাথে লাগায়, আবার কাফেররা মানে এরা দ্বিমুখী।
তারা খুব জুলুম করে, মানে তারা এমন জুলুম, মানে আমার সাথে আপনার সাথে এসে বসে থাকে, আমি আপনি টের পাই না, আমি কি বলি আপনি কি বলেন, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে আলোচনা হয় সকল কিছু কাফেরদের কাছে নিয়ে লাগাই দেয়। সুতরাং সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুরব্বীরা, এখানে আমার ভাইয়ের তুল্য আছেন এবং চাচা তুল্য অনেকে আছেন, আমার ছোট ভাইয়েরা আছেন। সামনে যেহেতু একটা সুযোগ আছে, এখন একটা ফেসিবাদী সরকার পালিয়েছি এবং সামনে একটা সুযোগ আছে, যদি সকল আলেম ঐক্য হয়ে কোনো নির্বাচন দেয়, সেক্ষেত্রে আমরা এই আলেমদের কাছে আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠার জন্য সকলে একতাবদ্ধ হয়ে থাকবো। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী বিচার ফায়সালা হোক। আল্লাহ তাআলা বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। লাস্টে বলছে হুমুল ফাসিকুন, বলছে যে ব্যক্তি আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান কি? আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা কাফের। আমার মুখের ভাষা না, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ বলছেন যারা কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা জালিম, যারা কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা ফাসিক। সুতরাং সম্মানিত ভাইরা, আমরা সামনে যেহেতু সুযোগ আছে কোরআন অনুযায়ী বিচার ফায়সালার জন্য, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, যারা মুসলিম উম্মারা বিশেষ করে আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। আমি এখানেই আলোচনা শেষ করছি। আমার বিষয়বস্তু তো আপনারা বুঝতে পারছেন। এক কথা হচ্ছে, সৃষ্টি যার, আইন চালাতে হবে তার বিধান অনুযায়ী, অন্য কারো আইন অন্য কোনো বিধান অনুযায়ী চালালে সেটা পরিপূর্ণ হবে না। তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চান, অন্য কোনো সময়ে আপনাদের এলাকার সন্তান, আমারে চিনে না এরকম কেউ নাই, সবাই চিনেন, আমি হালিম ডাক্তারের ছেলে। তো আমার জন্য সকলে দোয়া করবেন, এবং আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিধান উচ্চ কণ্ঠে বাতিলকে ভয় না পেয়ে বলতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।